কাশফি এখন কলেজে আছে। কাশফিকে নিয়ে কলেজে চলে আসছি। আর আজকে কলেজে কেন আসলাম, কতক্ষণই বা থাকলাম, আর কি, কি করলাম সবকিছু মিলিয়ে আজকের ব্লগটি সাজানো হয়েছে। আশা করছি না টেনে আপনারা পুরো ব্লগটা দেখবেন এবং আপনাদের অনেক, অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের এই ব্লগটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে। কারণ আমাদের কিন্তু ছেলেবেলার প্রত্যেকটা মোমেন্ট কিন্তু অনেক, অনেক বেশি কিন্তু স্পেশাল হয়। শুধু ছেলেবেলার না, আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের পেছনের যে দিনগুলো থাকে অর্থাৎ অতীতের যে দিনগুলা, সেগুলো আসলে আমরা অনেক অনেক বেশি মিস করি। কারণ আজকের এই দিনটা যতটুকু ভালো লাগতেছে, বাট কোনো এক সময় দেখবেন যে এই দিনগুলাকে ভেবেই কিন্তু আমরা অনেক বেশি কষ্ট পাবো বা আমরা এই দিনগুলোকে আসলে না মিস করব। সো সব কিছু মিলিয়ে আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের যে দিনগুলা চলে যায় সেই দিনগুলো আসলে ভালো যায়, আর সেদিন হয়তো সেগুলোই খারাপ হয়। তো যাই হোক, যা অনেক বেশি কথা বলে ফেলেছি। আসল কথায় একটু ফিরে আসি। আমি আজকে কিন্তু কলেজে আসছি মূলত কিন্তু খেলা দেখতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে কিন্তু ক্রিকেট খেলছিল। আর আমাদের মাদ্রাসার ছেলেদের সাথে অন্য এক দলের খেলা অলরেডি সকাল থেকে হয়ে গেছে। আর আমরা কিন্তু দুপুরের পরে আসছি এইখানে। আর ওরা কিন্তু জয়ী হয়েছে। এটা শুনে আনন্দে মূলত কাশফি তো একদমই থামতে দিচ্ছিল না। শোনা মাত্রই বলতেছে যে, "আম্মু চলো একটু যাই, যেয়ে একটু খেলাটা দেখে আসি।" ও আসলে ছোট মানুষ তো, আমাদের মাদ্রাসা জিতে গেছে শুনে ও অনেক বেশি খুশি হয়ে গেছে। আর পাশাপাশি আমার নিজেরও ভালো লাগতেছিল। কারণ কে না চায় বলেন? যেকোনো একটা শুভ সংবাদ আসলে আসলে এটা অনেক বেশি খুশির সংবাদ। কারণ আমাদের ছেলেরা না ওইভাবে প্র্যাকটিস করেনি পারফেক্টলি। আর আমাদের মাদ্রাসার মাঠটা খুব বেশি বড় না। যার জন্য না ওরা খেলার ওইভাবে প্র্যাকটিস করার সুযোগ পায় না। তো তারপরেও যে আলহামদুলিল্লাহ ওরা ভালো খেলেছে, সাহস রেখে এত বড় মাঠে যেয়ে যে খেলেছে, এটা অনেক বড় একটা পাওয়া। তো সবকিছু মিলিয়ে আমিও কাশফির কথাতে সায় দিয়ে চলে গেলাম খেলা দেখতে। আর তো গিয়ে ওদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তো তারপরেও আমি কিছু সময় আমরা অপেক্ষা করার পর আসলে খেলাটা শুরু হয়েছিল। তো খেলাটা যদিও বা ক্লিয়ার দেখা যাচ্ছে না। জানেন আমার ফোনের একটু সমস্যা আছে, যার জন্য ভিডিওর কোয়ালিটি একদমই ভালো হয়নি বলা যায়। তো এখানে ভিডিও দেখতে হবে, খেলা দেখতে হবে। জাস্ট 10 মিনিটের একটা ভিডিওতে না পুরো খেলা আমি ক্লিয়ার দেখাতে পারব না। এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। আসলে খেলা কেমন হয়েছে বা কি, এটা বড় ব্যাপার না। কিন্তু আসল কথা হচ্ছে যে আমি যে কথাগুলো শেয়ার করলাম, আমার কথাগুলো, আমার অনুভূতিগুলো, এগুলো হয়তো আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। এই অনুভূতিগুলোই আপনাদের সাথে জাস্ট আমি একটু শেয়ার করছি। তো আমি আসলে আবেগে কি বলবো, আমি ব্লগ ভিডিওগুলো মূলত কিন্তু হাসিখুশি মোমেন্টগুলো নিয়েই করি। খেলাধুলা বলেন বা বিভিন্ন স্পেশাল অকেশন, স্পেশাল দিন সবকিছু মিলিয়ে আমি ব্লগগুলো সাজানোর চেষ্টা করি। যেটা আমার কাছে ভালো লাগে আমি সেইগুলো ভিডিওতে ধারণ করি এবং আপনাদের সাথে শেয়ার করি। যার জন্য আমি আসলে কথা বলতে, বলতে অনেক বেশি আবেগ কাজ করে ভেতরে। তো ব্লগগুলো গুছিয়ে ভালো মতন আসলে বলতেই পারি না। তারপরে যেহেতু কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি, সো সেই জায়গা থেকে আমার ডেইলি যেহেতু এখন ডেইলিও দিচ্ছি না, জাস্ট একদিন পর পর একটা করে লং ভিডিও দিতেই হয়। তো জাস্ট কিছু কিছু ছোট ছোট ব্যাপার যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব বেশি ইচ্ছে করে, মনে হয় যে না এটা আমি এনজয় করতেছি, এটা আমার ভালো লাগছে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার দরকার। আর আরেকটা বিষয় কি, যে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে লং ভিডিওগুলো দিলে হয়তো আমি আমাকে দেখাচ্ছি না বা স্পেশালি সেরকম কোনো কিছু দেখাচ্ছি না, বাট এখানে কিন্তু আপনারা আমার সম্পর্কে জানতে পারছেন, আমি কীভাবে কথা বলছি, আমি কি, অ্যাটলিস্ট একটা লং ভিডিও দেখলে একজনের সম্পর্কে কিছুটা ধারণা চলে আসে। সো সব কিছু মিলে লং ভিডিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর একটা প্রোফাইলের জন্য তো একটা লং ভিডিও মোস্ট ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাথে সাথে একদম লাস্ট পর্যায়ে আমাদের ছেলেদের উচ্ছ্বাস একটু দেখে নেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।